তাহলে মুনাফিকি আমার ভিতর থেকে দূর করতে হবে। এই চেষ্টা করবে কে? আল্লাহ চেষ্টা করবে না? মুনাফিকি দূর করার জন্য চেষ্টা করবে আল্লাহ। সাহায্য করবেন কে? চেষ্টা করতে হবে আমাকে। 12টা বাজে তো, মাথা কাজ করতেছে না কারো? সমস্যা নাই তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক কারা? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই সমস্ত লোকগুলো এরা বলে আমরা ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহ বলছেন না না, এরা ঈমানই আনে নাই, ঈমানই আনে নাই। আপনি কই যান? বসেন, আপনি গেলেই আপনাকে ফলো করার একজন যাবে। বসেন। জি, আমি কষ্ট দিয়ে যাচ্ছি, আপনারা কষ্ট মনে করলেও আমার কিছু যায় আসে না, কারণ একটু কষ্ট দিয়ে যাব আজকে আমি। একটু বসেন, কষ্ট মনে করা যাবে না, এটা ইবাদত। একজন দেখলে আরেকজন ফলো করে, একজন উঠলে আরেকজন তাকে ফলো করে। একটু বসেন। মুনাফিকি দেখেন, মুনাফিকদের জন্য আপনি যদি দোয়া করেন, আপনি যত বড় আল্লাহওয়ালা হন, মুনাফিকদের জন্য দোয়া করলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। তাহলে পাপীর জন্য দোয়া করলেও সেই পাপীর দোয়া কবুল করেন না কে? আল্লাহ। এটাও কিন্তু একটা বিষয়। এই তো লাইনে আসছি, এই যে বলে দিচ্ছে, দেখেন আলেম মানুষ থাকলে যা হয়। মনে ছিল না আমার নবী নিজে, আমার নবী তার জীবদ্দশায় মুনাফিকদের লিডার, মানে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদিদের সঙ্গে সবচেয়ে গভীর সম্পর্ক যে মুনাফিকটার ছিল, বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব যুদ্ধের প্যাঁচ লাগা দিয়েছে যে হোতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা, এই মুনাফিক নবীর জীবদ্দশায় মারা গেলে নবীর কাছে সংবাদ আসলো, তার ছেলে ছিল খুব ভালো আল্লাহওয়ালা, একজন ভালো সাহাবী। নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপটা খারাপ মানুষ, কিন্তু আমার তো বাপ, আমার তো জন্মদানকারী, আমি তো সেই বাবার কোলে বড় হয়েছি, আমার মধ্যে তো কিছু দয়া মায়া আছে হুজুর। আপনি আমার আব্বার কাফনের জন্য, দাফনের জন্য আপনি একটা জুব্বা আপনি আমাকে দান করুন, আমার আব্বার গায়ে আমি এটা পড়ায় দেব। আমার নবীজি মানা করলেন না। নিজের ঘর থেকে নিজের গায়ের একটা জুব্বা তার হাতে দিয়ে বললেন, যাও নিয়ে যাও। কিছুক্ষণ পরে সে বলছে, হুজুর গোসল করায় দিয়েছি, কাফনের কাপড়টা পরায় দিয়েছি, জানাজার প্রয়োজন হবে। জানাজা আপনি যদি আমার কথা একটু শুনতেন, দয়া করে আপনি আমার আব্বার জানাজা আপনি একটু পড়াবেন। আমি যেন, আমার বাবা খারাপ মানুষ, আমার নবীজির ভিতরে দয়ার পরিমাণ সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার নবীজি কাউকে কটাক্ষ করে কথা বলতে পারতেন না। আমার নবীজি মিষ্টি মুখে কথা বলতেন, কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। এমনকি আমার নবীজির হাতের আঘাতে, তরবারের আঘাতে এই দুনিয়ার একটা কাফের লোক মারা যায় নাই। যুদ্ধাহত হয়ে গেছে নবীজি, আঘাত করেছেন, শুধু প্রতিহত করেছেন, ডিফেন্সে ছিলেন, কিন্তু রসুল আঘাতে কেউ মারা যায় নাই। আমার নবীজি খুব দয়ার সাগর ছিলেন। আমার নবীর কাছে যে আসতো সেই ঠাই পেয়ে যেত। আমার নবীজি কড়া মানুষ ছিলেন না, খুব নরম মানুষ ছিলেন। যদি কড়া হতেন, মেজাজি হতেন, কেউ তার সামনে আসার সাহস পেত না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কাছে সব ধরনের, সব বর্ণের, সব শ্রেণীর মানুষগুলো আমার নবীর কাছে এসে চান্স পেয়ে যেত, ঘন্টার পরে ঘন্টা কথা বলার সুযোগ পেয়ে যেত। আমার নবীজি যখন শুনতে পেলেন সাহাবী তার বাবার জানাজায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন,
আমার রাসূল মনে মনে চিন্তা করলেন, আরে আমার তো সাহাবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার যেহেতু বারবার আবদার, আমি কেমনে করে জানাজায় না যাই। নবীজি জানাজায় চলে গেলেন। জানাজা শুরু হয়ে যাবে, মুনাফিকের জানাজা। আমার নবীজি জানাজায় দাঁড়িয়ে গেছেন। সাহাবে কেরামদের মধ্যে একজন ওমর ছিলেন একটু মেজাজি মানুষ। নবীজি আস্তে করে রাসূলকে জুব্বা টান দিয়ে বলতেছেন, হুজুর আপনি কার জানাজায় আসছেন? সে তো মুনাফিকদের লিডার ছিল। রাসূল বললেন, ওমর রে, আমি জানি এই লোকটা মুনাফিক, কিন্তু আমাকে বাধা দিও না, আমি জানাজা পড়াইয়া যাই, আমাকে বাধা দিও না। আমার নবীজি জানাজায় শামিল হলেন, জানাজার নেতৃত্ব পর্যন্ত দিলেন। জানাজা সম্পন্ন হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি মুনাফিকদের ব্যাপারে ১০০ বার ৭০ বারের যদি বেশি বার যদি আপনি তাদের জন্য মাফ চান, আমি আল্লাহ, আপনি নবী হলেও কি হবে, আমি আপনার দোয়াও কবুল করব না। তাহলে মুনাফিকের দোয়াও কবুল হয় না, মুনাফিকের পক্ষে যারা দোয়া করে তাদের দোয়াও কবুল হয় না। মুনাফিকি করা যাবে? ইবাদত কবুলের অন্তরা ১ নাম্বার কি করা? মুনাফিকি করা। আরো আছে কয়টা? ৯টা। দেখি আসুন। নাম্বার ২, নামাজে অলসতা করা, নামাজে আলস্য চলে আসা, নামাজ পড়তে একটু হেলা খেলা করা, হেলে দুলে পড়া, অসময়ে পড়া, তাড়াহুড়ো করা, নামাজে মসজিদে ঢুকলেই ছটফট করে, ইমামকে তাড়া দেয়, নামাজ একটু দেরি হলে পরে পেছন থেকে লোকমা দেওয়ার চেষ্টা করে, গলা ছাড়া দিয়ে কয় হুজুর শেষ করে। আছে না নাই? ইবাদত কবুলে এগুলো একটা অন্তরায়। নামাজের মধ্যে মজা আছে না নাই? আসতে বলবেন, মজা আছে না নাই? যে ইমানদারের নামাজের মধ্যে মজা লাগে না, নামাজ লম্বা হলে ভালো লাগে না, রুকু লম্বা হলে অস্থির লাগে, মাহফিলে বসে থাকতে ভালো লাগে না, মাহফিল থেকে উঠলে কখন উঠবো এরকম তাড়া কাজ করে, নামাজে বিরক্তি কাজ করে, ভাবতে হবে ওর ভিতরে শয়তানের ওয়াসওয়াসা অবশ্যই আছে না নাই? কি কথা ক্লিয়ার? কথা কি বোঝা যায়? নামাজের মধ্যে মজা পেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মজা না পেলে এক রাত ১ ঘন্টা ২ ঘন্টা নয়, একটা রাত হলো ৮ ঘন্টা ৯ ঘন্টা ১০ ঘন্টা পর্যন্ত আমার নবীজির গোটা রাত চলে গেছে। গোটা রাতে তার নামাজ শেষ হয়েছে মাত্র ২ রাকাত। একটু আস্তে করো সুবহানাল্লাহ। গোটা রাতে নামাজ হয়েছে কয় রাকাত? তাহলে নামাজের মধ্যে মনোযোগ না থাকলে, মজা না থাকলে ওই নামাজ কি পড়া যায়? আল্লাহ তাআলা আমাদের মজার নামাজ পড়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? একা না জামাতে? আমরা বঙ্গভবনের বাসিন্দাকে বাইতুল মুকাররমের খতিব দেখতে চাই। কথা কি বুঝতেছেন আপনারা? বঙ্গভবনে কে থাকে? রাষ্ট্রপতি। রাষ্ট্রের ১ নম্বরের নাগরিক থাকে কি ভবনে বলেন? আর মন্ত্রীদের প্রধানমন্ত্রী থাকে কোন ভবনে? গণভবনে। গণভবনে থাকে হচ্ছে মন্ত্রীদের মন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আর প্রেসিডেন্ট যিনি, তিনি থাকেন বঙ্গভবনে। নাগরিকের দিক থেকে ১ নম্বর উচ্চ পদ যার, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। আমরা কামনা করব আগামীর প্রেসিডেন্ট আমরা যাকে পাবো, শুধু বঙ্গভবনে আমরা দেখতে পাবো না, আমরা থেকে বাইতুল মুকাররমের খতিব হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। এমন দিন চান কারা কারা? হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনার না থাকলে স্লোগানটা দিত কে? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই? শোনেন নাই? বাড়ি কোথায়?
মক্কা। বলেন বাড়ি কোথায়? মক্কা। আমার নবীর গ্রাম আর ওমর ফারুকের গ্রাম দুই না এক? এক গ্রাম, পাশাপাশি বাড়ি। হ্যাঁ, এই যে যারা গেছেন মক্কায় গেছেন না, পাশাপাশি বাড়ি। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি আগে ভালো লোক ছিলেন? রাসূলকে মারতে গেছে কে? কি নিয়ে? খালি হাতে? কি নিয়ে? ওয়াজ তো সবাই পারে, আর কি করি? আসেন দোয়া করি। আল্লাহু আকবার। আমার দেশের মানুষ ওয়াজ কিন্তু ভালো পারে, কিন্তু সুদ খাওয়া ছাড়ে না। সমস্যা এই জায়গায়, সুদ খায়। সম্মানিত ভাইয়েরা, অনেক রাত হয়েছে, আমি ভাবতেছি কষ্ট দিচ্ছি কিনা জানি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারতে গেছেনই, তিনি চলেই গেছেন অর্ধেক। মাঝখান থেকে এক সাহাবী এসে বলে, তুমি কোথায় যাও? কে মুহাম্মদ আমাদের ধর্মে চুনকালি মারছে, শেষ করে দেব। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি সাইদ আর ফাতিমা দুইজন কালিমা পড়ছে, ডাইভার্ট হয়ে গেছে। রাগ কন্ট্রোল করতে না পেরে বোনের বাড়ি থেকে দাঁড়ায় আছে দরজায়, দরজায় ডাক দেয়, দরজা খোলে না। ভিতর থেকে কোরআনের তেলাওয়াত শুনতেছে, তার কানে আসছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত শোনা মাত্র ওমর ফারুকের চোখে পানি চলে আসছে। কত জ্ঞানী লোক ছিলেন, আল্লাহু আকবার বলেন। একটা আয়াত তাকে চেঞ্জ করে দিয়েছে। এটা কি শুনলাম আমি, এটা কি শুনলাম, এই কি শুনলাম, এই চিন্তা করতে করতে কালেমা পড়া হয়ে গেছে। নবীর কাছে গিয়ে তরবারি ছেড়ে দিলেন, বললেন এই তরবারি মারতে আসছিল আপনাকে, মানে এই তরবারি মারবে তাকে যে আপনাকে মারতে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমার বাংলাদেশে একটা ওমর দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আহারে ওমর কি হয়ে গেলেন, জগৎধন্য একটা মানুষের রূপ নিলেন। জান্নাতি মানুষ, দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন তিনি। আর আমার রাসূল মাঝে মাঝে বলতেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা জারি থাকতো, আমার পরে নবী হতো লাকানা ওমর, এই আমার ওমর নবী হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। এত দামি, এত নবুয়তের এত গুণ তার মধ্যে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবুয়তের যে চরিত্র, এমন জাতীয় চরিত্র আল্লাহ তাআলা তার মধ্যে উপহার দিয়েছেন। আল্লাহু আকবার বলো। তিনি ক্ষমতা পেয়েছিলেন, কি শাসন ক্ষমতা পেয়েছিলেন। অনেকে ক্ষমতার মসনদ যখন দেওয়া হলো ঘুমাতে পারেন না। উনি ছিলেন প্রথমে গভর্নর, প্রথম খলিফার আমলে 2 বছর। প্রথম খলিফার আমলে তিনি একটা আদালতের বিচারপতি ছিলেন। 24 মাস শুধু বিচারালয়ে গিয়ে চেয়ারে বসেছেন, আসা যাওয়া করেছেন। 24 মাস পর তিনি আফসোস করে বলছেন, এমন চাকরি করলাম, এই 2টা বছরে শুধু আসা যাওয়া করলাম, একটা বিচার করতে পারলাম না, মানে আসামি নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই 16 বছর কি আসামি ছিল? বিগত 16 বছর আসামি ছিল? এই দেশের জনগণ বেশি না আসামি বেশি? এই 16 বছরের জনগণ বেশি ছিল না আসামি বেশি ছিল? গোটা জেল, গোটা দেশ ছিল জেলখানা, আর তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। ভুল বলছি আমি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। তিনি কি শুধু শাসক না ইমাম? বলেন বলেন বলেন। যিনি শাসক তিনি ইমাম। আর যে শাসক হতে চায়, ইমাম হতে চায় না, ওটাই মুনাফিকের বাচ্চা। কথা ক্লিয়ার? যারা রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, ইসলাম থেকে রাষ্ট্রকে দূরে রাখতে চায়, রাষ্ট্র থেকে ইসলামকে দূরে রাখতে চায়, তারাই হচ্ছে স্বৈরাচার, তারাই হচ্ছে মুনাফিক। जुदा हो दिन सियासत से तू रह जाती है चेंगेजी। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন? তিনি কিসের শাসক ছিলেন? বলেন 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 কিসের? কোরআন দিয়ে তিনি শাসন করেছেন। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তার এক প্রতিবেশী ছিল মহিলা, বুড়ি মহিলা,
তার স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তার খেদমত করবে কে? সাইয়েদনা আবু বকর তিনি প্রত্যেক রাত্রে গিয়ে তার বাসার সমস্ত রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া সব খেদমত করে তিনি চলে আসতেন। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, তারা কেমন শাসক ছিলেন, জনগণের সঙ্গে তাদের কেমন নিবিড় সম্পর্ক ছিল। আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করে আসেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওই মহিলার খেদমত করার জন্য গেছেন, গিয়ে বলছেন, মা আপনার কোনো কিছুর খেদমত আছে নাকি? কিছুক্ষণ আগে আমার কে যেন খেদমত করে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন কে খেদমতের জন্য আসে, নিজেকে আড়াল করলেন, চেনার চেষ্টা করলেন, জানার চেষ্টা করলেন সেই লোকটাকে। হঠাৎ করে ফজরের আগ দিয়ে তিনি ওই ঘরের বুড়ি মহিলার পাশের দেওয়ালের সঙ্গে তিনি লুকায়াছিলেন কোন পুরুষটা যায় তার খেদমত করার জন্য। দেখেন কেউ না, খালি পায়ে, যেন জুতার আওয়াজ না হয়, কেউ যেন না টের পায়, লুকায় লুকায় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার খেদমত করার জন্য দরজায় এসে ডাকতেছে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খলিফাতুল মুসলিমিন, গোটা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, আবার এই ছোটখাটো দায়িত্ব পালন করার জন্য আপনি আসেন কেন? আপনি আমাদের তো বলতে পারেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর রে, কিয়ামতের দিন আমার আমলনামা আমার কাঁধে থাকবে, তোমার কাঁধে আমার আমলনামা দেওয়া হবে না। কোন একদিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলার খেদমত করতে যেতে পারেন নাই। সেই দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেদমত করার জন্য গেছেন, গিয়ে তার খেদমত করে চলে আসলেন। খেদমত করে আসার পরে বলি মহিলা বলতেছে, খেদমতের জন্য যে লোকটা প্রত্যেকদিন আসতো সে তো আর আসে না, নিশ্চয় সে তো আর আসে না, আমার মনে হয় সেই লোকটা মনে হয় দুনিয়াতে নাই। সেই লোকটা যদি খেদমতে আসতো অবশ্যই আমি টের পেতাম। আমার আগের যে খেদমত করার জন্য যে লোকটা আসতো সে আমাকে যখন খেজুর খাওয়াতো সেই খেজুরের বিচিগুলো ফেলে দিত। আজকে যে খেদমত করার জন্য আসছে সে তো খেজুরের বিচিটা ফেলে দেয় নাই, মানে হলো ব্যক্তি খাদেম চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিচার তার মধ্যে ছিল। নিজের ছেলে মদ্যপান করে ধরা পড়েছে, নিজের হাতে তিনি শাস্তি দিয়েছেন, বেত্রাঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় পর্যন্ত করে দিয়েছেন। আইন সবার জন্য সমান ছিল। তার একটা ছেলে খেলাফতের আমলে বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে বাড়িতে আনছে, ছোট্ট ঘোড়া, বড় করে মোটা তাজা করে বিক্রি করবে। সেই ঘোড়াটা করে কি, রাষ্ট্রের জায়গার কিছু ঘাস, যে যে ওমর ফারুক থাকেন তার পিছনে কিছু রাষ্ট্রের জায়গা আছে, সেই ঘাসগুলো খায় আর বড় হয়। বড় যখন হয়ে গেল সেই ঘোড়া বিক্রি করতে গেছে। ছেলে ঘোড়া বিক্রি করে আসছে, তিনি দরজায় দাঁড়ায় আছেন, আমার ছেলে ঘোড়া বিক্রি করে কখন আসবে, আমি তাকে ধরে ফেলবো। যখন ছেলেটা চলে আসছে, আসার সঙ্গে সঙ্গে বলছে, ছেলে ঘোড়া বিক্রি করছো নাকি? হ্যাঁ ঘোড়া বিক্রি করেছি। কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। কিনছিলে কত টাকা দিয়ে? এত টাকা দিয়ে। লাভ হলো কত? এত টাকা লাভ হয়েছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, লাভের টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া মূল টাকাটা তুমি তোমার হাতে নাও। কেন নেব তা? এবার তিনি বলছেন, এটা নেওয়ার কারণ হলো ঘোড়া তোমার কিন্তু খাদ্য খেয়েছে, হলো রাষ্ট্রের জায়গার ঘাস খেয়েছে, অতিরিক্ত লাভটা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একদিন ঘোড়া কেনার জন্য বাজারে গেলেন। ঘোড়া বিক্রেতার সঙ্গে লেনদেন হয়ে গেল, টাকা পয়সা দিয়ে দিলেন, ঘোড়াটা হাতের মধ্যে নিলেন, ঘোড়ায় চললেন। কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পা অকেজো হয়ে গেল। কিন্তু খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন, ঘোড়া বিক্রেতা তুমি আমাকে অসল ঘোড়া দিছো কেন? এই ঘোড়া আমি নেব না, ঘোড়া তুমি ফেরত নাও, টাকা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ঘোড়া বিক্রেতাও বলতেছে, না না, আমি আপনাকে ঘোড়া, আমি আপনার ঘোড়া আমি আর ফেরত নেব না, টাকা আমি আপনাকে ফেরত দেব না, কারণ আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি, আপনার কাছে ঘোড়াটা অসুস্থ হয়ে গেছে। এবার ওমর ফারুক বলছেন, না আমি এটা মানবো না, আমাকে ঘোড়া দিয়ে দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আমিরুল মুমিনিন, এই বিচারটা আপনারও করার দরকার না, আমারও করার দরকার নেই, চলুন আমরা আদালতে যাই। কোথায় যাই?
আদালতে চলে যায়। একজন ঘোড়াওয়ালা বলতেছে খলিফাকে, চলুন আমরা আদালতে যাই। সেই সময় বিচার ব্যবস্থা ছিল পরাধীন না স্বাধীন? আজ থেকে পরাধীন না স্বাধীন? সামান্য একজন ঘোড়া বিক্রেতা বিচার প্রার্থী হয়ে আদালতের শরণাপন্ন হয়ে গেল। ওমর ফারুককে সঙ্গে সঙ্গে করে নিয়ে চলে গেছে। সেই আদালতে যখন তিনি ঢুকেছেন, আদালতের যে বিচারপতি খলিফা ওমরকে চেনে, চেয়ার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায় গিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আপনি এই জায়গায় কেন, কি হয়েছে আপনার? ওমর ফারুক বলছেন, আমি ওমরকে দেখি তুমি কোনো বিচার করবে না, আমি আসছি এখানে বিচার চাইতে। এই যে ঘটনা, ঘোড়া বিক্রেতার সঙ্গে আমার একটা প্যাঁচ লেগে গেছে, আসল সঠিক বিচারটা কি হবে, তুমি আমার বিচারটা করে দাও। এই বিচারপতি এবারে চেয়ারে বসে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কখনো ব্যক্তির চেহারা দেখে বিচারের রায় দেই নাই। আমি বিচারের রায়টা দিয়েছি কোরআন এবং হাদিসকে সামনে রেখে। জোরে কোন আল্লাহু আকবার। এবার তিনি বলছেন, দুই পক্ষের কথা শুনলাম, ঘোড়া বিক্রেতার কথা শুনলাম, আমিরুল মুমিনিন আপনার কথা শুনলাম, দুজনের কথা আমি আমার কানে শোনার পর আমি সিদ্ধান্ত নিচ্ছি। আমার আজকে সিদ্ধান্ত, আমার যে আজকে রায়, ওই ঘোড়াওয়ালার পক্ষে চলে এসেছে। আপনি খলিফাতুল মুসলিম আপনার বিপক্ষে চলে আসছে। এবার ওমর ফারুক বলেন, আমাকে একটু বুঝায় দাও, কেন এটা হলো, একটু আমাকে বুঝায় দাও। খলিফাতুল মুসলিমিনের সামনে ওই বিচারপতি বলতেছে, আমিরুল মুমিনিন, ঘোড়া যখন আপনার কাছে বিক্রি হয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, ঘোড়া আপনি বুঝে নিয়েছেন, লেনদেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আপনি এই আদালতে এসে কথা বলছেন আমার সঙ্গে, কথা বলতে বলতে আপনি সুস্থ অবস্থায় বাড়িতে ফেরত যাবেন, এর কোনো গ্যারান্টি আছে নাকি না? এর কোনো গ্যারান্টি নাই। আপনি পেয়েছেন সুস্থ ঘোড়া, লেনদেন হয়ে গেছে, আপনার কাছে যাওয়ার পর আপনার মালিকানায় ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে, সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে। চুল পরিমাণ দায় এই ঘোড়া বিক্রেতার উপরে যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে সেই জায়গা থেকে মুস্কিয়া কানাশি মেরে বাড়ির দিকে ফিরে আসলেন। পরের দিন মজলিসে শুরার বৈঠক হলো। সেই বৈঠকে সবাইকে ডাক দিয়ে এসে বললেন, শোনো, আমি তোমাদের সবাইকে সাক্ষী রেখে বলছি, অমুক জনপদে একটা বিচারপতি আছে, যে বিচারপতি আঞ্চলিক বিচারপতি, তার এত বড় সাহস, সে আমি অমর আমার বিরুদ্ধে রায় দিয়েছে কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে। যে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস রাখে, তাকে আঞ্চলিক পদে শুধু তাকে বিচারপতি রাখা হবে না, তাকে রাষ্ট্রীয় পর্যায়ে চিফ জাস্টিস করে এই জনপদের তাকে প্রধান বিচারপতি বানায় দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে কথা বললে তাদের পদ কমতো না বাড়তো? বাড়তো। আর আজকে যদি ক্ষমতায় যারা থাকে তাদের বিরুদ্ধে কথা বললে পরে তার পদ থাকে না, পাগলা বানায়। বানাইছিল না? পাগলা বানাইছিল না? মনে আছে আপনাদের? মনে আছে? আমার বন্ধুগণ, এই হচ্ছে সাহাবীদের জীবন। ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা তারা কায়েম করেছেন। আমরা একটা ওমর বাংলার জমিনে কি দেখতে চাই? যদি দেখতে চাই, কোন আইন মানবো না আমরা। আইন মানবো কার? আকাশ কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র কার? এই জমিন আইন চলতে হবে কার? আরো জোরে বলেন, কার? মেয়েরা বোরকা পড়বে, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়বে কয় ওয়াক্ত? এই হুকুমটা কে দিয়েছেন? সমাজে জেনা থাকবে না, সমাজে সুদ থাকবে না, সমাজে ব্যভিচার থাকবে না, লুটপাট থাকবে না, কোনো ঘুষের কারবার থাকবে না। এটার জন্য দরকার কিসের আইন বলেন তো? এটা কি চান আপনারা? সবাই চান তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নামাজে অলসতা আসলে পরে, নামাজ অলস হলে পরে আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না। নাম্বার 3 হলো, আল্লাহ এবং রসুলের চরম অবাধ্যতা করলে। রসুলকে গালি দিয়েছে এমন কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? কোরআন নিয়ে বাজে কথা বলেছে, আছে না নাই? ইসলাম নিয়ে বাজে উক্তি করেছে এমন অসভ্য নর জাহান্নামের নরকীট আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, যারা এরকম আচরণ করবে, ওমান ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহু আকবার। সূরা নিসার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কেন? তারা আল্লাহ এবং রাসূলের যে নাফরমানি তারা করেছে এবং হুদুদকে তারা লঙ্ঘন করেছে। অনেকে চলে যাচ্ছেন, আমি বাধাও দেব না, কারণ অনেক রাত হয়েছে। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। নাম্বার 6 হলো
আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। নাম্বার 8 হলো রিয়া বা লোক দেখানো কাজ যারা করবে। নাম্বার 9 হলো কুফুরি যারা করবে। নাম্বার 10 আল্লাহর সাথে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার। কি কি সমস্যা? বসাব্বা বসা বসা বসাব্বা বসা। আচ্ছা, আল্লাহর সাথে যারা মিথ্যা অঙ্গীকার করবে, আবার ওয়াদা ভঙ্গ করবে, এই 10টি অপকর্ম যারা করবে তাদের দোয়া কবুল হবে না। এই 10টা অপকর্ম থেকে যারা নিজেকে দূরে রাখবে তাদের দোয়া কবুল হবে। কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি, জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। হাত নামান। সম্মানিত ভাইরা, আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আলোচনা মাদ্রাসার মাহফিল, এটা মাদ্রাসা না? টোটাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো সবার কাছে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো। এর আগে তো আমার আগের বক্তা তো হাত তুইলা পকেটে ঢুকাতে বলছিল। আপনারা কি করছেন জানি না, দিয়েছেন আগে, এখন 12টা পার হয়ে গেছে। এখন দিলে পরে সব তো বেশি হওয়ার কথা। যদি কেউ দিতে চান এইরকম বরকত মনে করে, হুজুর বরকতের সময় দোয়া কবুল হয়, আর দোয়ার আগ দিয়ে করলে, দোয়ার আগ দিয়ে কিছু দিয়ে যদি আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আরও বেশি খুশি হবেন। আমি সবার কাছে একটু চাচ্ছি যে যা পারি আমরা সবাই দেওয়ার চেষ্টা করব। জোরে জিকির করে সুবহানাল্লাহ। ব্যাগ দিবেন, একটু রুমাল ঢুকায় দেন, যে যা পারি আমরা সবাই একটু দেওয়ার চেষ্টা করি। উঠবেন না, আমরা একসঙ্গে দোয়া করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে একটু বসেন, একটু বসেন, জিকির করে সুবহানাল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি। এটা কেমন হলো? এতক্ষণ তো খুব ভালো ছিলেন আপনারা। একটু বসেন, একটু বসেন। দোয়া না করে যাওয়াটা কেমন হয়? একটু বসেন। ও আচ্ছা, মফিজুল কবির বিশিষ্ট ব্যবসায়ী দিয়েছেন 2000 টাকা। আল্লাহ কবুল করে। আচ্ছা আচ্ছা, 3000 টাকা দিয়েছেন আরেকজন ভাই। আল্লাহ কবুল করেন। একটু মঞ্জুর করে আব্বা আমাকে মাফ করুন।